ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে যখন তোমাদের কোনো কিছুর প্রয়োজন হবে, তোমরা যখন আমার কাছে কোনো কিছু প্রার্থনা করবে, চাইবে, তখন সালাতের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি করব না। নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা যা চাইব, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাই দান করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যেদিন যাররা যাররা আপনার হিসাব নেওয়া হবে, ওই হিসাবের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেবেন। কাজেই নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেই নারী তিনটি কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে ধনী বানায় দিবেন, অভাব-অনটন দূর করে দিবেন, তার কলিজা ঠান্ডা করে দিবেন। আল্লাহ তাআলা তাকে সমস্যা থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা তার কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা তার দরখাস্তগুলো নিজে কবুল করবেন। যেই নারী মাত্র তিনটি কাজ যেই নারী করবে। এক নাম্বার, যথাসময়ে ফজরের নামাজ আদায় করবে। যথাসময়ে ফজরের নামাজ যে আদায় করবে, যেই নারী আদায় করবে, আল্লাহ তাআলা ওই নারীকে দৌলত, নাজ, নিয়ামত দ্বারা ভরপুর করে দিবেন। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই ফজরের নামাজের কেমন দাম! ফজরের নামাজের ফরজের কথা বাদ দিলাম, 2 রাকাত সুন্নতের কেমন দাম! যেই বান্দা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলো, ওই 2 রাকাত সুন্নত এত পরিমাণ দাম, গোটা পৃথিবীকে যদি বিক্রি করে দেওয়া হয়, তাইলেও ফজরের 2 রাকাত সুন্নতের দাম হবে না। এত দাম ফজরের 2 রাকাত। আর যে বান্দা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে, ওই বান্দা যখন প্রথম রাকাত আদায় করবে, তার প্রথম রাকাত আদায় করার সাথে সাথে রাত্রের গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় রাকাত আদায় করার সাথে সাথে দিনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজেই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বোনেরা, আমরা ফজরের নামাজ কখনোই মিস করব না। ফজরের নামাজ যারা যথাসময়ে পড়ে, ওই মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানায় দেন। দুঃখ থেকে আল্লাহ তাআলা, অভাব অনটন থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তার মনের সকল ব্যথা বেদনাগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। 2 নাম্বার, সব কাজের আগে বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করা। যে বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করবি, আল্লাহ তাআলা ওই বান্দার সব কাজের মধ্যে বরকত দান করে দিবি। কাজেই মা বোনেরা, আমরা যখন রান্না করব, এইভাবে যখন আমরা স্বামীর কাছ থেকে কোনো কিছু নিব, স্বামীরকে যখন আমরা বাজারে যেতে বলবো, সদা সর্বদা আমরা বিসমিল্লাহ বলে কাজ করব। পাক করার সময় বিসমিল্লাহ পড়ব। এবার যখন স্বামীর পোশাকটা পরায় দিব, আমরা বিসমিল্লাহ পরে নিব। যখন আমরা স্বামীর খেদমত করব, বিসমিল্লাহ পড়ব। যখন স্বামীকে ভাত বেড়ে দিব, বিসমিল্লাহ পড়ব। সাংসারিক কাজকর্মে আমরা বিসমিল্লাহ পড়ব। সব কাজের আগে যদি আমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধনী বানায় দেন। এবং 3 নাম্বার, যেই নারী স্বামীর সমস্ত কথা শুনে। তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহর হুকুমের বাহিরে যদি স্বামী কোনো আদেশ করে, সেটা মানা আপনার জন্য জরুরি না, বরং সেটা না মানা আপনার জন্য জরুরি। কোনো নারী যখন স্বামীর সব কথাগুলো শুনবে, নেই আবদারগুলো যখন মিটাবে, পূরণ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে এত পরিমাণ নাজ নিয়ামত দিবেন, ওই নারীর প্রতি আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হয়, ওই নারীর জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করতে থাকে। ওই নারীর জন্য রয়েছে সুসংবাদ। কাজেই আমরা স্বামীর সব কথা শুনব, স্বামীর খিদমত করব। আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সিজদা পাওয়ার, আল্লাহর পরে কেউ যদি সিজদা পাওয়ার হকদার হতো, তাহলে স্বামীকে স্বামী সিজদা পাওয়ার হকদার হতো। কাজেই স্বামীর খেদমত আমরা করব, স্বামীর কথাগুলো আমরা শুনবো, স্বামীর মনে কষ্ট দিব না, স্বামীকে আমরা আঘাত করে কথা বলবো না, তাদেরকে আমরা টর্চার করব না, তাদেরকে আমরা যন্ত্রণা দিব না। যেই মা বোনেরা এই 3টা কাজ করতে পারবে, 1 নাম্বার সময় মতো ফজরের নামাজ আদায় করা, 2 নাম্বার সব কাজের আগে বিসমিল্লাহ পড়া এবং স্বামীর খেদমত করা, স্বামীর কথাবার্তাগুলো শোনা,
এই তিনটা কাজ যেই নারী করবে এই নারীর অন্তর থেকে আল্লাহ তাআলা কষ্ট দূর করে দিবেন, ওই নারীকে আল্লাহ তাআলা ধনী বানায় দিবেন।